ভিতরে কয়েকটা গুণ আছে। আমি আপনাদের সামনে শুধুমাত্র একটা আয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ দুইটা গুণ উল্লেখ করেছেন। এক নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনে চলতে গিয়া নিজেকে বড় করে, অহংকার করে, নিজেকে অনেক বড় মনে করে চলে না, জমিনে চলতে গিয়া নিজেকে ছোট হইয়া চলে। ঠিক কিনা? শয়তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকারায় বসে, দুর্নীতির ওই আকারায় বসে, জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? ঠিক? তাহলে কি ঘুষ চলবে? সুদ চলবে? হ্যাঁ, সিগনেচার দিয়ে খাইবেন তো? সুদ নিবেন তো? এই সুদ নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলে কোনো লাভ হবে? আল্লাহ সুদের মতো, ঘুষের মতো জঘন্যতম এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে একেবারে সহজ একটা বিষয়ে কিছু কথা বলবো, কারণ লম্বা সূরা কথা বলার সুযোগও হবে না। তাই সূরা ফুরকান থেকে লম্বা সূরার একটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ পাক তার খাঁটি বান্দাদের কিছু কোয়ালিটি, কিছু গুণ আল্লাহ আয়াতগুলিতে তুলে ধরছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, আল্লাহ যদি কাউকে বলে তুই আমার গোলাম, আমি তোর মুরিদ, এর চাইতে বড় সফলতা বান্দার জন্য আর কি কিছু আছে? বুঝেন নাই কথাটা? আবার একটু ভালো করে বুঝেন। ও যখন মানুষ বুঝে না, এখন আরো অপব্যাখ্যা করে, খুব ভালো করে বুঝেন। আল্লাহ যদি কাউকে বলে তুই আমার বান্দা, মানে তুই আমার গোলাম, আমি তোর মালিক, আমি তোর মুরিদ, বলেন এর চাইতে বড় সফলতা কি আর কিছু আছে? এটার দাম কত? আমি আপনাদের কাছে একেবারে সহজ ভাষায় একটা কথা জিজ্ঞেস করি, হালকা একটু দাও, একেবারে সহজ ভাষায় একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো। আবার ডাইরেক্ট দিও না, বড়া সহজ ভাষায় এটা বলি কেন জানেন? এটা মারাত্মক জিনিস, এটা এত সোজা না মনে করেন। ওয়াজ করা না, বুকের ভিতরে ঘাম বসলে কণ্ঠ বসে, আবার যদি ঠান্ডা লাগে এটাও কণ্ঠ বসে। অনেক সময় কিন্তু আমরা এটা বুঝতাম না। আগে যখন ওয়াজ করতাম সারা রাত ওয়াজ করে 3-4টা লেপ লইয়া একটু যদি গাম হইতো আরো গাম জড়াইতাম, সকালে উঠতে দেখতাম গলা আরো যেটা আসেনি গেছে। কথা কি কিছু বুঝেন? কিন্তু এখন একটু বয়স হয়েছে না, বুঝতে বুঝতে একটু অভিজ্ঞতা বাড়ছে, এখন একটু বুঝি। কথা বুঝেন নাই তো? যাই হোক, এটা না আপনারা আবার বিরক্ত হয়ে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দেখি, এই পৃথিবীতে আল্লাহর যত গোলাম আছে, আল্লাহর যত বান্দা আছে, এর ভিতরে শ্রেষ্ঠ গোলামের নাম কি? মাশাআল্লাহ, দেখা যায় যে ওয়াজ বুঝে। ময়মনসিংহে হুজুর কইতারে সারা রাত যদি আপনি ফেডে ফেডে গুথা মারেন, গুথা, সুবহানাল্লাহ বাড়িতে না, প্রশ্নের জবাব দূরের কথা, মানে ফেডে গুতাইলেও সুবহানাল্লাহ বাইর হয় না। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এমন এক দেশ, এমন এক জেলা, এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির সাথে বাংলার জিন্দা শাহজালাল মুফতি আমিনীর রক্তের সম্পর্ক আছে। কথা বল ঠিক না? ঠিক। এই হুজুরের গায়ে মুফতি আমিনীর একটা মানে বাপ আছে, এখনো বাপ আছে। কথা বুঝেন নাই? মুফতি আমিনীর রক্ত আপনাদের গায়ে, তো আপনারা ওয়াজ বুঝবেন না, কেন ওয়াজ বুঝতো? আমরা ওয়াজ করবার লেগে গেছি গেলে জীবনও না, এটা ভাববেন না। কারণ বাংলাদেশে এমন কোন মাঠ, অন্তত আর কোন বিভাগের কথা বলি আর না বলি, আমাদের সিলেটের কথা যদি বলি, যে কোনো ওয়াজ মাহফিলে 5টা বক্তা থাকলে 3টা বক্তা ব্রাহ্মণবাড়িয়া থাকবে। ঠিক কথা কয় না? হ্যাঁ, সিলেটে টি হই দেখছেন নি? হাসিম সাহেব টি হই কইছে। এখনো এই সিলেটের মাটিতে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি কত বছর হয়েছে হুজুর মারা গেলেন? 2023 নাকি 2020-এ করোনার সময়, প্রায় 5 বছর হয়ে গেছে। সময় কেমনে যায় বোঝা যায় না। প্রায় 5 বছর হয়ে গেল
বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। আমার তো মনে হয় এখনো সিলেটে গেলে সিলেটের মাটি থেকে জুবাইর আহমদ আনসারীর কোরআনের তাফসীরের আওয়াজ বের হয়। এটা ফার্ম দিবার লাগে কইছি না, আল্লাহর কসম অন্তর থেকে বলছি। গিয়া দেখেন এখনো মানুষ তাকে অনুসরণ করে। এই জন্য আপনাদেরকে আসলে আমরা ওয়াজ করবার লেগে আসছি নাই, আপনাদের কাছ থেকে ওয়াজ নিবার লেগে আসছি। কিন্তু যেহেতু ওয়াজ করতে হলে একটু হানা বলা লাগে, এজন্য একটু আপনাদের কাছ থেকে আওয়াজ চাই। তো এই পৃথিবীতে আল্লাহর যত গোলাম আছে, আল্লাহর যত বান্দা আছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ গোলাম হলেন আপনার আমার নবী, বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চাইতে আল্লাহর কাছে আর প্রিয় কোন গোলাম এই পৃথিবীতে আরেকজন নাই। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে নবীরে গোলাম বানাইছেন কেন, নবীরে আব বানাইছেন কেন? কোরআন শরীফের আয়াত আছে, হুজুর আছে, ভুল হলে আমারে বলবেন। কোরআন শরীফের একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল বনী ইসরাঈল, আসেনি? কত নাম্বার ভাড়া? 15 নম্বর। মাশাআল্লাহ, এখন তো আওয়াজ বন্ধ হয়ে গেছে। যদি আমি খালি জিজ্ঞাইতাম যে কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম কত, তখন কয়েকজন যুবক মাঝখান থেকে দাঁড়ায় কইতো হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ কইতাম। ঠিক যা বাড়িত কইবে আরো জোরে কর। আরে মুমিন, সূরা বনী ইসরাঈলের ভিতরে প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ নবীজির ইসরা আর মিরাজের আলোচনা করেছেন। আমার নবীকে আল্লাহ সম্মান দিয়া, ইজ্জত দিয়া নবীকে আমার আল্লাহ মিরাজে নিয়েছেন। মনে রাখতে হবে, মেহমান নিজে আসা আর সম্মান দিয়ে দাওয়া করে আনা দুইটা কিন্তু এক না। আমার আপনার নবীর মর্যাদা সম্মান এত বেশি। আমার আল্লাহ বিশ্ব নবীকে মিরাজের রজনীতে আমার আল্লাহ তাকে দাওয়া করে খানে কাবা থেকে নিয়ে একদম মারশা দিন পর্যন্ত অল্প সময়ের ভিতরে রাত্রির আংশিক সময়ের ভিতরে আমার আল্লাহ তার বন্ধুকে নিয়ে গেছেন মেরাজে নিয়ে। আমার আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করেছে। আরে মুমিন, আমার আল্লাহ সেই দিন নবীজির মেরাজ হয়েছে। এই মেরাজের প্রথম অংশকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। ইসরা। ওই যে মেরাজের সফরটা খানায় কাবা থেকে নিয়ে এক এক করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত যে সফরটা হয়েছে, এটা দুই ভাগ। একটা হলো দুনিয়ার সফর খানায় কাবা থেকে নিয়ে ওই যে বাইতুল মুকাদ্দাস, আরেকটা হলো উর্দু জগতের সফর। এই দুনিয়ার সফরটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা, আর উর্দু জগতের যে সফর এইটাকে বলা হয় মিরাজ। সুবহানাল্লাহ আছে। এবার মাইকটারে তুমি ইকো কমাও, ইকো কমাও, কমায় পাতলা সাউন্ড দাও, স্টেজ সাউন্ড দাও। পর্যাপ্ত আমার টানের স্কেলে মাইকের আওয়াজ লাগবে, টানের স্কেল উঠলে আওয়াজ লাগবে, আওয়াজ। আমি থামবো না, কিন্তু আমাকে সিস্টেম করে দিতে হবে। আল্লাহু আকবার। হুজুর অসুবিধা হইতেছে? না না, কষ্ট হয় না। আমরা সামনে আসলে ওয়াজ করতে পারি না, আমার এখানে মাঠও নাই, আমি আইও না। এই জন্য মহব্বত করে এক জায়গায় যেহেতু আমাকে স্মরণ করতে আমি আসছি। কষ্ট হচ্ছে না। নবীজির মিরাজ বা ইসরা প্রথম সিরিজের সরলতাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। একটু খেয়াল করেন, আমার নবী সেই ইসরার আলোচনা আমার আল্লাহ করতে গিয়ে আল্লাহ কি বলেছেন একটু খেয়াল করেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন সুবহান। খেয়াল করেন, পবিত্র সেই সত্তা আমার আল্লাহ সর্বোপরি নাপাক থেকে পবিত্র না। আমার আপনার গায়ে
কাছে আমার আল্লাহ সর্বপ্রকারের নাপাক থেকে পবিত্র, আমার আল্লাহ সর্বপ্রকারের দোষ ত্রুটি থেকে পবিত্র। আমার আল্লাহ তাই বলেন সুবহান, পবিত্র সেই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি, যিনি ইসরা করিয়েছেন তার বান্দাকে। এখানে বান্দা বলতে উদ্দেশ্য হলো আপনার আমার নবীকে। আল্লাহ চাইলে বলতে পারতেন আসরা বিমুহাম্মাদিহি, বান্দা তার উদ্দেশ্য হলো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু না, আমার আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করেছে। এর কারণ হলো আল্লাহ বুঝাইতে চায় আমার কাছে গোলামিয়তের মর্যাদা বেশি। এই পৃথিবীতে আমার আল্লাহর যত গোলাম আছে এর ভিতরে শ্রেষ্ঠ গোলামের নাম হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুমিন, এজন্য কোন মানুষ যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারে তার কোনো টেনশন নেই। আল্লাহ যদি কাউকে গোলাম বলে, আল্লাহ যদি বলে তুই আমার গোলাম, আমি তোর মুরিদ, আমি তোর মালিক, এর চেয়ে বড় সফলতা বান্দার জন্য আর কিছু হতে পারে না। তাই আল্লাহ সূরা ফুরকানের তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর সুবহান আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানের বান্দা, রহমানের গোলাম। আরে মুমিন, আমার আল্লাহর সিফতি একটা নাম হলো রহমান। রহমান মানে হলো আল্লাহ। আল্লাহ বলেন রহমানের বান্দা, রহমানের গোলাম। রহমানের খাঁটি গোলাম কারা? রহমানের খাঁটি বান্দা কারা? আল্লাহ বলেন এক নম্বরে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলতে গিয়ে একদম নিজের ছোট মনে করে চলে। আর আমরা তাকাব্বুরি ঠেলায়